আল্লাহ আইয়ের এই দর্শন ভাই তাহলে তুমি গরুগুলারে বান্ধি রাখো, হ্যাঁ আমি আবার দুপুরে আসবো। কি অবস্থা এমনি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? কি অবস্থা ভাতিজা, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ঠিক চিনলাম না তো আপনার, আমি কেন আসছেন আমার কাছে? অবশ্য তুমি না চিনারই কথা, তোমার আব্বার লগে কেন ভালো সম্পর্ক আছিল আর কি। তোমার আব্বা যখন বাঁচি আছিল মোটামুটি প্রত্যেক বছর আল্লাহ যেটা বরাদ্দ থাকতো এটা আর ঘরে পৌঁছাই দিত। প্রত্যেক বছর তো তোমরা জাকাত দেওয়া আল্লাহ পাক তোমরা তৌফিক দিছে। তোমার আব্বা মারা যাবার হলে তোমার লগে আর ইচ্ছে কোনো সময় পরিচয় হয় না, তুমি আর চিনো না। ইলে বলি কইছে পরিচয় ওই আই নিজের ক্রাইসিসের কথাটাও কই আই। বাবারা প্রত্যেক বছর তো মানুষের তোমার আব্বা দিত, তুমিও দেও আশা করি যদি সম্ভব হয় আন্ডা দিকে কেন রাইনবে আরে। না না ওইটা তো ঠিক আছে, জাকাত তো আমি এমনিতে প্রতি বছর দিই নাকি শরীর। এখন ওই বিষয়টা হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি যে বাবুরে প্রতি বছর 5 টাকা 10 টাকা 500 টাকা দেওয়ার চাইতে আমি আমার আত্মীয় স্বজন কিছু আছে এরা একটু গরিব গরমা আর কি, এরা দেখেছে অন্য কোনো বাড়িতে গিয়ে জাকাত খুঁজে পরবর্তীতে আমার একটু বদনাম হয়, বলে যে হৃদয় চৌধুরীর আত্মীয় স্বজনরা জাকাত চাইতে আসে আমাদের কাছে। এখন বাবারে আমি নিয়ত করছি প্রতি বছর ওইভাবে জাকাত না দিয়া একজন একজন করে আমি প্রতিষ্ঠিত করে দিব। এদেরকে যদি আমি প্রতিষ্ঠিত করে দিতে পারি পরবর্তীতে আমি আমার এলাকার যে মানুষজনরা আছে এদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আমার ভিতরে থাকবো। আর আপনি যেহেতু আসছেন অসুবিধা নাই, আপনার বিষয়টা আমি পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। না না এটা ভালো উদ্যোগ, তুমি যেটা কইছো এটা যথেষ্ট পরিমাণ ভালো। আমার মানুষ তো 20 টাকা 50 টাকা করে দি মানুষের দেয়া বেলা বলি নাম কামা বেলা বলি হুরস্থল কারবার করিয়ে লাই। তুমি যেটা কইছো এটাতে অন্তত পক্ষে একটা পরিবার স্বাবলম্বী হবো। ওই হিসাব করলে তো আইও তো তোমরা আত্মীয় স্বজনের ভিতরে হই। আত্মীয় স্বজনের ভিতরে ফরেন মানে আমি তো বুঝলাম নাম নেই আমার, কিরকম আত্মীয়? ধরো আর আব্বা, আচ্ছা আর আব্বা স্বাস্থ্য ভাই, তোমার আব্বার স্বাস্থ্য বোনের ঘরে জিরে, অর্থাৎ তোমার আব্বা স্বাস্থ্য বোনের ঘরে জি হয়েছে, তোমার আব্বার বাগনি হয় আরে তোমার আব্বার বাগনিরে বিয়ে করছিল। তো ওই সমস্ত দিকগুলো বিবেচনা করলে আমিও কিন্তু তোমার আত্মীয়। মানে আপনার সম্পর্কে তাহলে কি কাকা নাকি? না বুঝতে হইব, হ্যাঁ সাইয়ের সম্পর্ক তো। মুরব্বি আসলে আপনি যে সম্পর্কের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওই সম্পর্ক থেকে আমার সম্পর্ক পর্যন্ত আসতে হইলে হ্যাঁ ন্যূনতম 1 লক্ষ টাকার একটা গাড়ি ভাড়ার বিষয় আছে কিন্তু এখানে। তো ঠিক আছে অসুবিধা নাই, আমি বিষয়টা দেখবো। তাহলে ঠিক আছে থাকেন, শরীফ আসো। তো দিদানো কিছু ওমা। হ্যালো